ফিরাতের কাছে ওগুলো দেয়। মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, হ্যাঁ, আমার বাবা মৃত মোহাম্মদ মুসা, আপনাদেরই সন্তান। গত 4 তারিখে 4 অক্টোবর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা সবাই অবগত আছেন। আজ আমি আসছি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া নিতে। আসলে মানুষের এই ভালোবাসা, আমি আসলে আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আজ মনিরামপুর, সারা মনিরামপুরে মানুষ জানতো যে মনিরামপুর একজন সৎ ব্যক্তি মোহাম্মদ মুসা। তো তার জানাজায় যে পরিবার লোক সমাগম হয়েছে, 2টা জানাজা আপনারা সবাই দেখছেন। আমি তার সন্তান হিসেবে গর্ববোধ করি, আমি তার ছেলে। আমি মনে করি আমার বাবা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সবার কাছ থেকে দোয়ায় জান্নাতুল মাকান দান করুক আল্লাহ। আমার বাবাকে আপনারা সবাই দোয়া করবেন মনে প্রাণে। যদি কারো কাছে অন্যায় করে থাকেন দয়া করে ক্ষমা করে দিবেন, দয়া করে ক্ষমা করে দিবেন। সঙ্গে আমি সাথে বন্ধুগণ, আমার বাবা যেহেতু একটি আদর্শের সাথে রাজনীতি করত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আগামীতে সংসদ নির্বাচন করার কথা ছিল ধানের শীষ প্রতীক নিয়ে। দল আমাদেরকে এইভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছিল অলরেডি। তো আমার বাবা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার বাবার অনেক প্রতিশ্রুতি আছে এই সারা মনিরামপুরে, বিশেষ করে এই রাস্তার পশ্চিম পাশে, অর্থাৎ 17টা ইউনিয়নে অনেক মানুষের অনেক প্রতিভা আছে, অনেক আকাঙ্ক্ষা ছিল যে অন্তত শেষ বয়সে আমার বাবা একবার এমপি হবে। আমার বাবা একবার উপজেলার চেয়ারম্যান ছিলেন, 3বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। কোনদিন তার ভুল আপনারা পাননি। আমার বাবা সারা জীবনের আকাঙ্ক্ষা একবার অন্তত এমপি হবে। তো আজকে আমি এতিম হয়ে, আমি আমার বাবার পক্ষে থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি একজন এতিম সন্তান, আমি তার বড় ছেলে। আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসতে পারি, অন্তত এই এতিম সন্তানকে আপনারা কেউ ফেলবেন না, এই ওয়াদাটুকু আমার কাছে হাত রাখতে উঠতে পারে। সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই এই এলাকায় যত মানুষ, যত ভাই আমার বোনেরা আছে, আমরা অনেকে চিনি না। যাই হোক, আমি এই আজকে মনিরামপুর বাজারে একটা মিটিং ছিল, বর্ধিত সভা, এই জন্য দেরি হয়ে গেছে। অনেকে অনেক দূর থেকে আসছেন, কষ্ট হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য। তো আমরা আজকে এক বাক্যে বলবো, ধানের শীষ প্রতীক যেই নিয়ে আসবে না কেন, তার পক্ষে ধানের শীষের জয় আমাদেরকে নিয়ে আসতেই হবে। আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যেতেই হবে। আমার বাবা যেমন আপনাদের পাশে সবসময় পেয়েছেন, আমি কোনদিন এই সাইনের অনুমতি লাগবে না। আপনারা এই সাইনের কাছে আমরা যাবো, অনুমতি লাগবে না। আমার বাবার কাছে যেভাবে আপনারা আসতেন, আমার শাহিনও আপনাদের কাছে ওইভাবে আপনাদের দুয়ারে দুয়ারে ইনশাল্লাহ পৌঁছাবে। সবাই আপনারা ভাই, আপনার বাড়িতে আপনারা অবশ্যই আসবেন। যদি আল্লাহ আমাকে মুখ করে আল্লাহ চাই, এই এতিমের সন্তানের দিকে উপর আল্লাহ চাই, আল্লাহর কাছে একটা বিনতি অনুরোধ যে আমার বাবার শেষ ইচ্ছাটা আল্লাহ আমাকে দিয়ে পূরণ করার তৌফিক দাও। আল্লাহ এই মানুষকে, যারা এই মানুষ অসহায় মানুষ আছে, তার পাশে আমার খেদমত করার সুযোগ দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমান। তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, অমিত ভাই জিন্দাবাদ, নার্গিস চাচি আম্মা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।